যেদিন হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে, সেদিনই তাদের কবর খুচিত হয়ে গেছে বাংলাদেশে। ওই অনলাইনের মতো ইথারে বাতাসের মধ্যেই আসলে তারা থাকবে। বাংলাদেশের জমিনে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। এবং আমাদের সাথে যারা বিগত সময়ে যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জুলাইয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, যেই 30,000-এর বেশি আহত, যাদেরকে নিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে এই বাংলাদেশের সম্মুখ সারিতে আমরা এমন অভয় প্রাচীর গড়ে তুলেছি, যেখানে এটাকে ভেদ করে হাসিনা কেন, আরো কোনো বড় শক্তি নিয়েও যদি আসে, বাংলাদেশে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমরা সবাই একত্রে এই জায়গায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা নাগরিক, সর্বস্তরের জনগণ আমরা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বিচার চাই। এমন একটা দল তাদের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে এবং এই দলের মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিহাসে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের বিচার হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা আওয়ামী লীগের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং এই সরকারেই আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই চরম মানবাধিকার লঙ্ঘনগুলোর একটা বিচার নিশ্চিত করব। আপনাদেরকে বলতে চাই যে বয়ান আপনারা শুনেন, 5ই আগস্টে আমরা শুনতে পাচ্ছি হঠাৎ করে 2জন মানুষ দৌড় দিয়ে রাস্তা দিয়ে গেলে সেটাকে মিছিল বলা হচ্ছে। এটাকে কি মিছিল বলা হয়? এটাকে কি বলা হয় যে আপা আসবে, আপা আসবে, আপা আসবে? বয়ান বয়ান বয়ান, এই বয়ান ছাড়া তাদের আসলে কিছু করার নাই।